জনগণের বিরুদ্ধে যারা, তারাই হচ্ছে উগ্র ধর্মান্ধ গোষ্ঠী, যারা বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে আবার একটি বিপদগামী রাষ্ট্র হিসাবে পরিচিত করাতে চান। সেনাবাহিনী বলছেন আমরা প্রস্তুত, প্রয়োজন হলে 1 লক্ষাধিকের অধিক সৈন্য দিয়ে আমরা সাহায্য করব নির্বাচন কমিশনকে। যে ইউনূস সাহেব যে কাজটি করলেন, কচিকাচার মেলা যারা এনজিও করেন এবং বাচ্চা যারা রাষ্ট্রই বোঝে না, তাদেরকে নিয়ে আসার পরে আজকে 20 লক্ষ শ্রমিক ইতিমধ্যে বেকার, 550 ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছেন। যারা জন্মের বিরোধিতা করেছেন তারা যদি বলেন 54 বছর কিছু হয় নাই, শেখ হাসিনার 96 সালের শাসনকাল অত খারাপ ছিল না। শেখ হাসিনা 2008 সাল থেকে, বিশেষ করে 2014 সালের পরের থেকে শেখ হাসিনা একটি ফ্যাসিস্ট সরকারে পরিণত হয়েছেন। এটা এই জন্য জামাত অনেকাংশে দায়ী, কারণ 2008 সালে বেগম জিয়া নির্বাচনে যেতে চান নাই। এই জামাত জোর করে সেদিন বেগম খালেদা জিয়াকে জোর করেছেন, 180 সিট পাবেন, না হলে ওনারা জোট ভাঙবেন, ওনারা আলাদা নির্বাচন করবেন। এইভাবে প্রভাবিত করে সেদিন বেগম জিয়াকে নির্বাচনে নিয়ে গেছিলেন। অতএব মূল কারিগরটি হচ্ছে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে যারা, তারাই হচ্ছে উগ্র ধর্মান্ধ গোষ্ঠী, যারা বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে আবার একটি বিপদগামী রাষ্ট্র হিসাবে পরিচিত করাতে চান। আমরা চাই 90-এর গণঅভ্যুত্থানের পরে এদেশের সেনাবাহিনী গণতন্ত্রের পক্ষে ছিলেন। নুরুদ্দিন সাহেব সেদিন সেনাপ্রধান ছিলেন, ইচ্ছা করলে ক্ষমতা নিতে পারতেন, কিন্তু বাংলাদেশের এই সেনাবাহিনী মুক্তিযুদ্ধের সেনাবাহিনী। তারা 15ই আগস্ট এদেশে হয়েছে, 7ই নভেম্বর এদেশে হয়েছে, সব কিছু সেনাবাহিনীর। 71-এর মুক্তিযুদ্ধ হয়েছে সেনাবাহিনীর উপর ভিত্তি করে। 91 সালে নির্বাচন, বিচারপতি সাত্তার শাহাবুদ্দিন মাত্র 90 দিনের মাথায় একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন করতে সক্ষম হয়েছেন সেনাবাহিনীর সহায়তায়। এবারও শেখ হাসিনাকে ভারতে পাঠিয়ে দিয়েছেন সেনাবাহিনী, এবং সেনাবাহিনী বলছেন আমরা প্রস্তুত, প্রয়োজন হলে 1 লক্ষাধিকের অধিক সৈন্য দিয়ে আমরা সাহায্য করব নির্বাচন কমিশনকে। সেনাবাহিনী বলেছেন যে গণতান্ত্রিক সরকার ছাড়া বাংলাদেশ টিকবে না। অতএব সেনাবাহিনী এখনও এই জনতার নির্বাচনের পক্ষে, এবং যারা আজকে পিয়ার নামক শব্দটি নিয়ে এসেছেন, যারা না ভোটের শব্দ এবং গণভোটের শব্দ নিয়ে এসেছেন, তারা প্রকারান্তে বাংলাদেশের বিরুদ্ধে কাজ করছেন। অতএব তাদের বিরুদ্ধে আজকে আমাদের ঐক্যবদ্ধভাবে এদেশের সকল সুশীল সমাজ, অসাম্প্রদায়িক সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ হয়ে, আর ইসলাম প্রিয় ধর্মপ্রিয় মানুষদেরকে ঐক্যবদ্ধ হতে হতো। কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান রাষ্ট্রীয় ক্ষমতায় এসে প্রথম 79 সালের সংসদে প্রথম দিনে যে বিলটি পাশ করেন, সেটা হলো 5ম সংশোধনী। সেই সংশোধনে কি আছে? বিসমিল্লাহির রহমানির রহিম, মহান আল্লাহর প্রতি অবিচল আস্থা, বিশ্বাস, ন্যায় বিচার ভিত্তিক সমাজ ব্যবস্থা এবং বাংলাদেশি জাতীয়তাবাদ। এই যে এটি একটা রাষ্ট্রের মূল চরিত্রের যে পরিচয়, এটি এবং উনি দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। তাই আজকে আমরা বলতে চাই, সমগ্র যারা আজকে পিয়ার পদ্ধতিটি কি? আপনি ভোট দেবেন এই নুরুল আমিন খানকে, আর নির্বাচিত হবেন ডাক্তার শফিক, কারণ উনি 3 বার নির্বাচন করেছেন, 3 বার মিলে উনি 51,000 ভোট পেয়েছেন। 3 বারের যোগফল মিলালে 18,000, 17,000, 22,000 এটা মিলালে 51,000 ভোট পেয়েছেন। তো ওনারা এখন পিয়ার হলো, আপনি 300 জন প্রার্থীর নাম দিয়ে দেবেন, 1 নম্বরের শফিক সাহেব থাকবে, এই থাকবে। তো ভোট দেবেন নুরুল আমিন খানকে, আর এমপি হবেন শফিক সাহেব, কারণ ওনার নাম 1 নম্বরে আছে। তো পার্সেন্টেজ অনুসারে তো এই ভোট তো এদেশের মানুষ চায় না। এদেশের মানুষ চায় আমি ভোট দিয়েছি নুরুল আমিন খানকে, তাকে আমি সকাল বিকাল চাই, আমার সকল সুখ দুঃখ, রাস্তাঘাট, ব্রিজ, আমার ছেলে মেয়ের লেখাপড়া সহ সামাজিক উন্নয়ন, আমার সামাজিক নিরাপত্তা, এটা জনপ্রতিনিধিকে সে সকাল বিকাল চায়। তাই আমি বলতে চাই, আজকে আরেকটি টিকিট দিচ্ছেন, এই যে যেমনিভাবে এখন উন্নয়ন নতুন প্রজন্মের কাছে আমরা দিয়ে যেতে চাই। নতুন প্রজন্মকে, অভিজ্ঞ লোকের ছাড়া পৃথিবীতে সমস্ত দেশেই দেখবেন অভিজ্ঞ লোকদের জন্য একটা জায়গা আছে। অভিজ্ঞতা ছাড়া আপনার দেশ চলতে পারে না। যারা রাষ্ট্র বোঝে না, রাষ্ট্রের সংজ্ঞা জানে না, যারা রাষ্ট্রের কয়টা অর্গান আছে সেটা জানে না, তারা যদি রাষ্ট্রীয় ক্ষমতা পায়, এই যে ইউনূস সাহেব যে কাজটি করলেন, কচিকাচার মেলা যারা এনজিও করেন এবং বাচ্চা যারা রাষ্ট্রই বোঝে না, তাদেরকে নিয়ে আসার পরে আজকে 20 লক্ষ
শ্রমিক ইতিমধ্যে বেকার, 550 ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছেন। এই যদি অগণতান্ত্রিক সরকার আরও থাকে, তাহলে দেশ পঙ্গু হয়ে যাবে, স্বাধীনতার সার্বভৌমত্ব থাকবে না।